মহাপরাক্রমশালী, মহাপ্রতাপশালী, অতীব মহিমান্বিত মহান রবের পক্ষ থেকে মানব জাতির জন্য নির্ধারিত পূর্ণাঙ্গ জীবন বিধান। সূরা ফাতিহা কোরআনের অন্তর এবং মুমিনের আত্মিক যাত্রার কেন্দ্রবিন্দু। এটি শুরু হয় আল্লাহর দুটি নাম দিয়ে, আর রহমান এবং আর রহিম। আর রহমান, তিনি এমন দয়ালু যার দয়া সবার জন্য, বিশ্বাসী অবিশ্বাসী সবাই এর ছায়ায় আছে। আর রাহিম, তিনি সেই যার দয়া নির্বিচ্ছিন্নভাবে প্রবাহিত হয় তার প্রিয় বান্দাদের প্রতি। এতে বোঝা যায় আমরা যতই পথভ্রষ্ট হই না কেন, তার দয়ার দ্বার সবসময় খোলা। আর যারা তার দিকে ফিরে আসে তাদের জন্য রয়েছে আরো গভীর, আরো নিকটবর্তী করুণা। সূরাটি প্রশংসার মাধ্যমে শুরু হয়। সব প্রশংসা আল্লাহর, যিনি সকল জগতের রব। এই বাক্যটি আমাদের মনে করিয়ে দেয় তিনি কেবল একজন সৃষ্টিকর্তা নন, তিনি প্রতিটি সৃষ্টির জীবনের অন্তরতম ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়ও অভিভাবক। প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি কান্না, প্রতিটি অনুরোধ তার অজানা নয়। এরপর আমরা স্মরণ করি কিয়ামতের দিনের মালিককে, এক ভয়ানক দিন যেখানে কেউ কাউকে রক্ষা করতে পারবে না। কিন্তু তার আগেই আল্লাহ আমাদের তার রহমান ও রাহিম সত্তার সাথে পরিচয় করিয়ে দেন, যাতে ভয় না এসে ভালোবাসা ও আশায় হৃদয় পূর্ণ হয়। আমরা শুধু তোমারই ইবাদত করি আর শুধু তোমারই সাহায্য চাই। এই বাক্যে রয়েছে সর্বোচ্চ আত্মসমর্পণ এবং নির্ভরতার প্রকাশ। এরপর আমরা হৃদয়ের সমস্ত আকুতি দিয়ে বলি, আমাদের সঠিক পথে চালাও। এই পথ শুধু নিরাপদ নয়, এটি সেই পথ যেটিতে আল্লাহ নিজ হাতে নিয়ামত বর্ষণ করেছেন। আমরা চাই না সেই পথে হাঁটতে যারা তার গজবে পতিত হয়েছে বা যারা পথভ্রষ্ট। এই সূরা কোনো সাধারণ দোয়া নয়, এটি এক নিবেদনের আহ্বান, এক অনন্ত জীবনের দিকে প্রসারিত পথের দিক নির্দেশনা।